তুমি বলবা ধরবে রেতে মুখ দিয়ে এইটা উচ্চারণ করতে বারণ করেছি বারবার, তোর তো জিততেও পারলো না, টপে তো দূরে থাক। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে মোটামুটি এখন বাজে ধরো 11:30। তো তাছাড়া রবিবার বলে কথা, আর উনি তো আজকে সকাল সকাল বাজারে চলে গেছেন বাজার করে নিয়ে আসতে। বাইরেটা রোদ, জানলা খুলে দেখলাম, কিন্তু মেঘলাও আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এবার দেখা যাক। তো আমার তো এখনই উনি ফোন করে বললো যে আপনি কি মহারানী ঘুমের থেকে কি উঠেছেন বাজার করতে? আমার তো ঘুমের থেকে ওঠা হয়ে গেছে। তো উনি চলেও এসছেন, ওর জন্য তার জন্য দুধ চা, কারণ উনি দুধ চা ছাড়া উনি লিকার চা খেতে চায় না। তো দুধ চা, সকালের চাটা তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে সকালের খাবার টুকটাক খেয়ে তারপর রান্না করতে যাবো, কারণ আজকে সকালে সেরকম ভারী খাবার খাবো না, কারণ একবারে দুপুরেরই খাওয়ার টাইম হয়ে গেছে, তো কী করে খাবো। তো ওই জন্য মোটামুটি সকালের টুকটাক একটু টিফিন খেলাম। এতগুলো বিস্কুট খেলে এমনিই পেট ভরে যাবে সকালে। বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর দুজনে মিলে একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। তাছাড়া রবিবার বলে কথা, রবিবার উনি একটু যেহেতু একটু রান্নাবান্না একটু করতে ভালোবাসেন, এমনি যেন সাহায্য করে বলবো না, করে না, কিন্তু একটু নোংরা দেখলে না রেগে যায়। আর আমি তো অত পরিষ্কার করতে পারি না, যে দিদি আসে উনি সকালে করে যায়। তো আজকে রবিবার দিন উনি তো আসেননি আর কি। তা উনি তাড়াতাড়ি, আজকের মেনুটা হচ্ছে আমাদের, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আজকে মেনুটা কী। তাও আমি বলে দিচ্ছি, আজকে মেনুটা হচ্ছে চিকেন আর চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। তো সেখানে ফ্রাইড রাইস ভয়েস দিতে আমার বর চলে এসেছেন আমাকে ডিস্টার্ব করার জন্য। তো কে কার বর কে মানে হেল্প করে জানি না, কিন্তু আমার বর আমাকে ভীষণ হেল্প করে কাজে। তাছাড়া বাইরে না সেরকম মানে দুজনকে হেল্প না করলে ঠিক একটা হয় না, কারণ সব কিছু একা। আর আমাদের তো মানে মা মাসিদের মতো না, সব একাই আছে। এমনিতেও এখনকার সবাই সব কিছু থোড়ি না একা পারি, তো যথেষ্ট হেল্প করে। বেশিরভাগ রবিবার তো উনি করেননি, আর রবিবার থেকে বলা ভুল, আর এমনিও হেল্প করে। আজকের হেল্পটা একটু বেশি করছে, কারণ কালকে খেলা হয়েছে না, যে RCB আর চেন্নাই, বেচারা কোচে আছে না, তাই কী করবে, রেগে গিয়েই আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবে। চেন্নাই হেরে গেছে, যত হলো আমাদের ধোনি বলে কথা। অবশ্যই RCBও ভালোবাসে তা না, RCB কলকাতার পর RCB আর এরকম একটা ম্যাচ, কিন্তু ওই জন্য একটু রেগেও আছে। তো চলো ঠিক আছে, RCB উইনার হয়েছে, খুবই ভালো সামনে ভালো পারফরমেন্স যেন করে। আর 10 থেকে 4-এ ওঠা চারটিখানি কথা না, একদমই না। আমি কলকাতাকে ভালোবাসি অবশ্যই, কিন্তু তাও এটা 10 থেকে 4-এ ওঠা চারটিখানি। তোমরা ভিডিওটা দেখো, উচ্চারণ করতে বারণ করেছি বারবার, মনে থাকে না, মনে করতে হবে। তোকে বলছি এইটা কথাটা উচ্চারণ করবি না, আটা মাটি সেটা ফ্রি হয়ে যাবে কিন্তু। কি ভালো আছে কাউকে, আমি চেয়েছিলাম যেন বলতে হারে। কলকাতার মানুষের কলকাতাকে সাপোর্ট করবে না, এরকমই নেই। কলকাতার মানুষ কলকাতার একটা প্লেয়ার কি নিছে, কলকাতার একটা প্লেয়ার নিছে, কলকাতার প্লেয়ার একটা প্লেয়ার যখন ঠিকঠাক করবি তো বাইরে এটা বলিস না, এটা কিন্তু কলকাতায় ঢুকতে দেবে না, এরপর সারা জীবন এখানে থাকতে হবে। কেন আমাদের রমদীপকে ভালো করছে না? চুপ করে, এই 2-3 বছরে যা উদ্ধার করলো, উনি আসার পর তাও অনেকটা রিকভার করেছে, অনেকটা। নাহলে টপে থাকতো না, তোর তো জিততেও পারলো না, টপে তো দূরে থাক।
ভালো লাগবে না। কিছু জেতা জিতিও করতে পারলো না, আবার বড় বড় কথা। আদা রসুনটা ওইটা দিয়ে করো। পারবো না। কোনটা দিয়ে? এইটা দিয়ে আর লাগবে না শিওর? আর এইটা আদা দিয়ে দিলে লাগবে। মানে এটা একবারে কেটে দেবো চিকেন আর রাইসে? আমার বর যে চিকেনটা রান্না করে সত্যি এত সুন্দর হয়, এত সুন্দর আমিও মনে করতে পারি না। তো কী জানি কী করে, সেরকম কোনো মানে একটা খুব একটা রিচ টাইপের যে মশলা সেরকমও মশলা দেয় না। আর আগে যে পেঁয়াজ অনেকে ভাজে সেটা না, কিন্তু উনি আবার মাংসটা আগে ভেজে নেয়। আমি এটা ওনাকে দেখেছি সব সময় যখন উনি মাংস রান্না করে আমাকে বলে যে মাংসটা ভেজে রান্না করবে, মানে আগে প্রপার ভাজে। তাছাড়া আজকে আবার তেলে ভাজেনি, উনি আবার ঘিয়ে ভেজেছেন। তা বলে না ভাজলে নাকি বেশি ভালো হয়। তো চলো আমার টেস্ট নিয়ে কথা, থোড়ি না আমি করছে আর একজন, তাকে বেশি জ্ঞান দিলে আমাকে বলবে তুমি নিজে করো, কি দরকার বাবা কাউকে জ্ঞান দেওয়ার, আমার তো খেয়ে মজা আসবে। তো এখন চিকেন কষাটা খেয়ে নিলাম, মানে চিকেন কষাটা দেখে না থাকতে পারছি না, কখন রাইস হবে, রাইস খাবো। তো চিকেন কষাটা খেয়ে নিলাম। তো অলমোস্ট সানডের দিন, তাছাড়া এরকম বৃষ্টি, ফ্রাইড রাইস চিকেন, কিন্তু আমি ফ্রাইড রাইস তারপর এরকম পোলাও বিরিয়ানি আমি একটু কম খাই। আমার ভাতটা বেশি আমার ভালো লাগে, সবার ভালো লাগতেই পারে, আমার বড়েরও ভালো লাগে। সব কিছু মতলব এসব মানে চাইনিজ খাবার একটু বেশি, ভাত তো ভালোই লাগে, কিন্তু এইসব খাওয়ালে খান ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের দয়ায়। তো আমি একটু কম খাই। আমার মনে হয় ভাত আর মাংসটা যদি দেখো আমি তো খুশি হতাম। তো এই দিকে তো আমাদের গাজর বিন সব কাটা মোটামুটি হয়ে গেছে। উনি ক্যাপসিকামটা খুব একটা খেতে পছন্দ করেন না, ইভেন আমিও পছন্দ করি না ক্যাপসিকাম। অনেকে খায়, আমার বাড়িতেও খায়, কিন্তু ক্যাপসিকাম পছন্দ করেন না। তাই এটা ঘি দেওয়া হচ্ছে, কারণ ঘি দিয়ে ফ্রাইড রাইসটা করলে ফ্রাইড রাইস বেশি ভালো হয়। তোমরা যারা মোটামুটি ফ্রাইড রাইস মানে করতে পারো না কি, তারা এখনকার দিনে পারে না রান্না, মোটামুটি হয় না, ইউটিউব আছে, তো ইউটিউব থেকে মোটামুটি দেখে নিলে, আর টুকটাক বাড়ির লোক তো আছেই, ফোন করে জেনে নিলেই কোনো ব্যাপার নেই। রাইসটা খুব একটা কঠিন না, আর ভালোই লাগে খেতে মোটামুটি। তো এখন মোটামুটি বিন ফিন ভাজা হচ্ছে, কিশমিশ কাজু ফাজু সব দিয়ে একদম খাওয়া দাওয়া হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর এইভাবে যেভাবে তোমরা আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো, ভিডিওটা দেখো। চামচ লাগবে না, আমার বলবো বলবা কতটা দেবো আমাদের? আমি কি রান্নার ইয়ে নিয়ে রেসিপি বলবো নাকি? আমি কি রান্নার ভিডিও বলবো? আমার নাম আই হেট ম্যাঙ্গোস বলবা? সত্যি চিনিটা এই জায়গাটা এই সময়টা মিক্স করলে যা লাগে, আর সুন্দর করে এরকম দেখে কেউ বাচ্চাদের মধ্যে কেউ আম খায়, অনেকে খায়, আমি তো দেখিনি, দেখেছি বয়স্ক মানুষকে দেখেছি। বয়স্ক নাকি? দাঁড়িয়ে রাখলে কি আর সবাইকে বয়স্ক ভাব দেখানো যায়? লজ্জা করো না? কি জিনিস হয় নাই? কমাবো একটু, কমাবো একটু। যাচ্ছে চালটা ফুটন্ত জলের মধ্যে, বেশি টাইম লাগবে, আমি স্নান করতে পারবো? কি টেস্টি টেস্টি।
করে দাও তাহলে চলে যাবে। ওই তো চালটা তাহলে আবার আসবে চাল। আমি জলটা ফেলার জন্য নিয়েছি। না 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 ওকে ফেলো না, ওর পরে ফেলো, ওর মধ্যে রয়েছে চাল রয়েছে। ও মাই গড, লক্ষ্মী চাল এরকম করে বলা যাবে না। কিছু মানুষের ভালো কথা দেয়, ও আমার যত রকমের বাজে কথা জানো ও এইসবই শুনে ফেলা নাকি ওদেরটা কেমন হট করে মেঘলা মেঘলা হয়ে গেল না, সুন্দর রোদ মোদ থেকে। হ্যাঁ ঠিকই আছে, ওই সাদা ভাতটা থাক, আমার তো কোনো ঠিক ঠিকানা নেই, দেখা গেল আমি খেতে পারলাম না রাইস, তখন কী হবে? তখন আমাকে সাদা ভাতটাই খেতে হবে।